حضور حق سے سلام آیا، پیام آیا، زہ مقدر حضور حق سے سلام آیا، پیام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا۔ یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر، یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر، فرشت خیرت سے تک رہے ہیں، فرشت خیرت سے تک رہے ہیں، یہ کون سی تیرا مایا، زہ مقدر حضور حق سے سلام آیا، پیام آیا، یہ راہ حق ہے سنبھل کے چلنا، یہاں ہے منزل قدم قدم پر، یہ راہ حق ہے سنبھل کے چلنا، یہاں ہے منزل قدم قدم پر، پہنچنا در پہ تو کہنا آقا، پہنچنا در پہ تو کہنا آقا، سلام لیجئے غلام آیا، پہنچنا در پہ تو کہنا آقا، سلام لیجئے غلام آیا، زہ مقدر فضا میں لبیک کی صدا فرش عرش گونجتی ہے، فضا میں لبیک کی صدا فرش عرش گونجتی ہے، ہر ایک قربان ہو رہا ہے، ہر ایک قربان ہو رہا ہے، زباں پہ یہ کسی کا نام آیا، جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا، یہ کہنا آقا بہت سے عاشق تڑپتے چھوڑایا ہو راستے میں، یہ کہنا آقا بہت سے عاشق تڑپتے چھوڑایا ہو راستے میں،
जो आने के मुंतज़िर है लेकिन जो आने के मुंतज़िर है लेकिन न सुबह आया न शाम आया जो आने के मुंतज़िर है लेकिन न सुबह आया न शाम आया झुको नज़रे बिछाओ पल के अदब का आला मकाम आया ज़े मुक़द्दर মিলাদুন নবী মানা জান্নাতওয়ালাদের পরিচয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মিলাদুন নবী কি কোটিপতি লাখপতি অর্থের মালিক স্বার্থের মালিক ফায়দারের মালিক ফেরাডুর মালিক বিল্ডিং এর মালিক ওরা করতে পারবে না মিলাদুন নবী করতে গেলে মুমিনের সনদ লাগবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওলামা ইকরাম আমার পাশে আছে ভুল হলে একটু আমাকে ইঙ্গিত দিয়ে আবার কালকে আপনাদেরকে ধরবে আমি যখন যুগের জিজ্ঞাসা নিই ওই আরেক ভাই দেখতে পাচ্ছি ইমারতের জমিনে ফেলা দিয়ে চলে আসছে শরুয়াতলির সন্তান আবু তাইয়ুব আমাকে ভুলে গেছে এখন হাসান রাজাকে মহব্বত করার জন্য পয়সাওয়ালা লাগে না আমি গরিবের সাথে বেশি মিলি কোন গরিব বলতে পারবে না ইনশাআল্লাহ আমি একজন গোলামের বাচ্চা আমি হুজুরিগিরি শিখি নাই আমি তো ইব্রাহিমের চেহারা দেখে মোড় দেখে হাসান হুজুর এখানে আগের মতন আছে কেউ বলতে পারবে শত ব্যস্ততার মধ্যে কোন ধনীদেরকে আমি সময় দিতে রাজি না আমি একজন বাবার ছেলে গরিবদেরকে সময় আমি বেশ দিই যাদের টাকা নাই যারা আমাকে সাহায্য করতে পারবে না যারা মেহমানদারি করতে পারবে না কারণ আমার মুনিব এর উপর খুশি বেশি যার কারণে চট্টগ্রামের জমিনে কোন আলেম একথা বলতে পারবে না বুকে হাত দিয়ে জিতনা দিয়া সরকার মুঝকো উতনি মুঝে औकात নেই গোটা বাংলার গোটা চট্টগ্রামের বাসা বাসা হুজুররা বাসা বাড়া পীর সাহেবরা এমন গুতাগুতি 1 বছর 2 বছর না অনেক বছর একটা মাহফিল তো কমাইতে পারে নাই বরংস যখন সুন্নিয়তের 60 টুকরো থেকে 1 টুকরা হতে যাচ্ছি 100% ডেলি কয়টা করতে পারবে প্রতিদিন 3টার উপরে আমি মানুষ না দিছে কে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নাই শিরিক বলবেন মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया दिए हैं उनकी महक न दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सुभान अल्लाह বাবারে আপনাদের ওয়াদা থাকার কারণে আনোয়ারার জমিনে মাশার বানায় চলে আসছে আমি এশারের নামাজের পর শুরু মাঠটা ফুর্তি হলো ফিফরার মতো আসতে লাগলেন আর আমি 1 ঘন্টা 1 মিনিট ওয়াজ করে নেমে গেলাম কি উপায় নেই আপনারা বলার আগে চলে যাবেন হাত তুলে দিলেন আল্লাহ কবুল করুন চলে যাবেন যে রাসূল 63 বছর আমাদের জন্য কোরবানি দিলেন এখনো আশিকের চোখ দিয়ে দেখা যায় আশিকের কান দিয়ে শোনা যায় না আমার নবী কি মরা কথা বলতে হবে আপনাদের শরুয়াতরিতে অনেক বাবারা ভাইয়েরা আছে না ওদের নবী নাকি মরা ইমান আছে দাড়ি ফাগরি টুপি
পাঞ্জাবি মিসওয়াক দিলা একবার যদি নবীকে মরা বলে ইমান আছে? কথা বলতে হবে। রাগ করলেন কেউ? কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন, আমরা কি মৌতের আয়াতগুলো কি বাদ দিয়ে রাখলাম? বন্ধুরা আমার, নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়, সেই জন্য আমরা ওয়াফাতুন নবী করি না। সেকেন্ডের জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ঠিক না? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক না? এর অসংখ্য আয়াত আছে না নাই? আমরা কি মরা না বলে অন্য আয়াত ধরে নিলাম? কোরআনের আয়াত মানি। এ আমার জগৎ বন্ধুরা, নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়, আমাদের রূহ নবীর রূহ এক নয়। এটা বোঝার জন্য ব্রেন লাগবে, ঠিক কিনা? এই জন্য অনেক মাহফিলে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, একজন বাবা ভাই উত্তর দেবেন, তৈরি হয়ে যান। যদি একটা প্রশ্ন রাখি, ওলামায়ে কেরামের বহর আছে না নাই? 2-3 মাসের মধ্যে প্রতিদিন বলি আমি স্পষ্ট ভাষা দিয়ে, একবার বিবেকের আদালতে আপনাদের কাছে বিচারটা রাখলাম। সুবহানাল্লাহ। এমন 1,24,000 বেশি আর কম 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে, মাওলা একটিবার উত্তর চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাই চেষ্টা করুন, কিন্তু আজ গলা ভাঙা ধরার ইতারা আনোয়ার জেলা আনোয়ার আবাসী যদি সুন্দর করি সাউনি চালাতে ইতারা না জানে, এটা তো আর গলা ভাঙ্গেন ধরার না হয়, চাই তারা হুদ্দুর পারে নইলে গেল হবে। সরাতুনিয়াম বাবারা, বুঝতে কষ্ট লাগে, লাগে মনে হয়। আপনাদের বিভাগ যে সমস্ত ভাইয়েরা ঈদে মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ে আরম্ভ হয়, ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে। বাবারা মনোযোগ দিয়ে শুনেন, একবার আপনাদের বিবেকের কাছে, ভাই বেরাদর লাগবে না, নিজ বিভাগের কাছে বিচারটা রাখলাম। এমন 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানায় কি প্রয়োজনীয়তা ছিল? কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় নবীকে কেন আরশের মেহমান বানাইলে? অনরা উত্তর দাও না, সার গাইয়ে বল এতক্ষণ মুশকিলের হুজুরে সার গাইয়ে বল জানো না ওমা, তা সার গাইয়ে না ভাইজো মাথুর না কারণ বড় করে হন উত্তর দন। ইয়া তো 20 বছর মিলাদুন নবী করি বলেন, 20 বছর বাদে প্রশ্ন করি দি আর বাপ ভাই আলোর আছে বাতিল ফের কল তক অনরা উত্তর দন। হন নবী রাসূল এবং কে আল্লাহ না বানায়, তো নবীর দল রাসূলের দল এবং কে আল্লাহর মতন না। এখন প্রশ্ন হইতে হন নবী রাসূল আল্লাহ আরশ মুআল্লার মেহমান ন বানাই, কিন্তু আর নবীর কিল্লে বানাই। অবা আওয়াজ আজ যারা আওয়াজ করতে দেখুম হতা হতে দেখুম বেরতে পারিম না, ওয়াজ করো নান নেশা পেশা না, মূলই বানালি নান নেশা পেশা খেয়াল করিবেন। এত নার আলোদিন মির্জা ভাইরা ইতারা এত ব্যস্ততার ভিতরও এড়ে গেলে যে হতা হইতে বাংলাদেশের জমিনত বই 1 ঘন্টা আলাপ পরিবেশ সময় নাই, কিন্তু ইতারা হাসাইরা আর বই থাকবে সময় ভাই ইয়ে না আমার তো জমিন দেই আমি না হন না বাবা উত্তর দন চাই না পারিবেন, ইয়ে কি কঠিন ব্যাপার না ওমা। আর শুননি আল্লাহ থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, থিওরি হল দি কোরআন, প্র্যাকটিক্যাল হল দি মেরাজ। আল্লাহ তোর বহুত দিন রিচার্জ করে চাইলাম দে সরা
সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ উত্তর আল্লাহর বাতিল ফিরকার লয় নাই সুন্নি জানাতের বকুলই কারা বড় করে সুবহানাল্লাহ হবেন আর কারা বড় করে হন অন হবেন দুদের কি দি 4 লাখ নাম্বার মেরাজ গুলা রিচার্জ করুন সুবহানাল্লাহ উত্তর বিয়া কোন মেরাজুন নবী পাবেন সুন্নি ওয়াল হক আছে কিনা সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূলের উগ্র হাদিস 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনতি বিলম্বে বনি ইসরাইলের উম্মতদের মধ্যে 72টি দলের ডিভিশন ছিল সাতাফতারিকু উম্মতি অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটি দল জান্নাতি হবে তাহলে 72 আর 1 73 72টি দল জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা একটি দল জান্নাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ ওগো আমার প্রিয় রাসূল আনসার মুহাজির দাঁড়িয়ে গেলেন ওই দল কোন দল যেই দল জান্নাতি হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল জান্নাতি দল হবে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন মজাটা নিয়ে নিলাম ও আল্লাহ মাহবুবে মুস্তাফার জবান দিয়ে এক কোন ঘটনা শুনিয়ে দিলেন 72টি দল জাহান্নামী ওরা কি হিন্দু ওরা কি বৌদ্ধ ওরা কি খ্রিস্টান ওরা কি অন্য ধর্মাবলম্বী আল্লাহর রাসূল এলান দিলেন উম্মতি অন্য ধর্মাবলম্বী নয় ওরা সবাই মুসলমান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একদল জান্নাতি এটি কোন দল বলে যে এই দলের নাম হলো মুমিনের দল জোরে বলুন না সুবহানাল্লাহ আকায়েদে নসবি ওয়ালা মাল্লান কলম বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सलातुल्लाह আমার মুরব্বীর আওয়াজটা হক করার জন্য সুবহানাল্লাহ বলেন না এই কথা আমার বলার দরকার ছিল আমার বিষয় না আজকে ঈদে মিলাদুন নবী যাদের ফ্যাট কামড়ি যাদের গায়ের মধ্যে কাটা লাগে যাদের কলবের মধ্যে ডায়াবেটিস বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় আসে না নাই দাউ দাউ করে অক্টেনের আগুনের মধ্যে জ্বরে আসে না নাই হুঁশিয়ার সাবধান ওরা ইবলিস শয়তানের ভাই যারা মুমিনের ভাই ওরা ঘরে থাকতে পারবে না কারণটা কোথায় বন্ধুরে আমাকে যে বিষয়বস্তু দিলেন এটি হলো মুমিনের মামলা আমার মাহবুবে মুস্তাফা আবার ঘুরে আসলাম যখনই এলান দিলেন ইয়া আল্লাহ এলানে নবুয়তের পরে আজরাইলকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখাই দেব সুন্দর সুরত নিয়ে আমার মাহবুবের কদমে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এক সুন্দর সুরত এলান দিলেন আজরাইল তুমি এত সুন্দর বলতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পালন করতে এসেছি এটা আমার আসল সুরত নয় এটা আটি সুরত নিলাম এই আজরাইল আসল সুরত বলে যে রাসূল আপনি বরদাস্ত করতে পারবেন না বলে যে আমি বরদাস্ত করতে পারবো না আজরাইল তুমি কি শুনাইয়ে দিলেন মুখে দিয়ে বলো বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আল্লাহ আমাকে এত বড় করে বানাইলেন সারা বিশ্বের মধ্যে 3 ভাগ জল 1 ভাগ স্থল 3 ভাগ জল আমার মাথার উপর রাখলেন আরো সামান্য জায়গা বাকি থাকবে আমার মাথার কুলিও পূর্তি হবে না আমার নবী একটু করে শ্বাস ফেলাইলেন সুবহানাল্লাহ কি আজরাইল জি ইয়া রাসূলুল্লাহ তুমি রূহ যখন কবজ করতে আসো আসল সুরত নিয়ে আসি আজরাইল কি বলতে চাও
তুমি লম্বা এত বড়, এত লম্বা যদি তুমি হও, পা কত বড় হবে, হাত কত বড় হবে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার দরকার কি? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নেককারদের রূহ, সুবহানাল্লাহ বলেন না। কলবে মুতমাইন্না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশান্ত কলব, সুবহানাল্লাহ বলবেন না। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল এলান দিলেন, আচ্ছা আজরাইল এবার বলো আমার উম্মতের রূহ কেমন করে কবজ করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা যার রূহ যেমন ভাবে করতে হয় এমনি স্বাভাবিকভাবে। আচ্ছা আচ্ছা বাদ দাও, আমি রাসূলকে প্র্যাকটিক্যালি একটু দেখাও তো। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আল্লাহ হুকুম দিলেন, আজরাইল একটু করে দেখাও না। আল্লাহু আকবার। একদম স্বাভাবিক সুরতে আল্লাহ রসুলের সুন্দর সুরত দিয়ে দেখা, শুধু শাহাদাত আঙ্গুলটা সিনায়ে পাকের উপর রাখলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল চুপ চুপ কামাইতে লাগলেন, চোখ মুখ বেরাইন হয়ে গেলেন। এলান আজরাইল, তাড়াতাড়ি হাত তুলে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, বলছে আজরাইল তোমার আঙ্গুলে তো পাওয়ার। ইয়া রাসূলুল্লাহ কেমন? আমার মনে হচ্ছিল সাতকা সীসা দিয়ে তৈরি করা আসমান আমার শরীরের উপর বোঝা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে রাসূলের দুই চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আজরাইল আমার উম্মতকে এত লম্বা হয়ে আসল সুরত দেখায় আমার উম্মতকে তুমি কষ্ট দেবে? ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিসের কথা বলছি, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি। এ আজরাইল, খবরদার খবরদার খবরদার, আমার উম্মত এত কষ্ট, আমি রহমাতুল লিল আলামিন নবী আমার জীবনটুকু মার গর্ভ থেকে শুরু করে উৎসর্গ করে রাখলাম, শুধু উম্মতের মায়ার মধ্যে পড়ে কান্নার রোল দিয়ে সাগর বানাইতে লাগলাম। এ আজরাইল দুনিয়ার সবকিছু বরদাস্ত করতে পারলো, আমার মাহবুবের আরেকটি হাদিসে গেলাম। এলানে নবুয়তের পরে আমার মাহবুব নবী একজন উম্মত আনসার বা মুহাজির ইন্তেকাল বরণ করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসে সাহাবীর জন্য কান্না। সবাই আমার নবী বলতে লাগলেন, হায় হায়, ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইন্তেকাল বরণ করলো, আমার উম্মতকে একটু দেখতে যাওয়া দরকার, দেখি কোথায় শয়ন করবে। ১.৫ হাত মুখ, ৩.৫ হাতের গর্ত দেখে আমার রাসূল চিৎকার দিয়ে উঠলেন, আজরাইল, জিবরাইল কোথায় তুমি? আল্লাহ বলতে লাগলেন, জিবরিল সিদরের মধ্যে হাজির, তাড়াতাড়ি যাও। আমার রাসূলের চেহারা মলিন হয়ে গেল। উম্মতের গর্ত দেখে, কবর দেখে, আসল বাড়ি কোথায় আমরা কি নিয়ে লাফালাফি করতে লাগলাম। বাড়ি আমার, জমিদারি আমার, বিবি আমার, সন্তান আমার, সবকিছু আমার, নেতা নেত্রী আমার, আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবা বুকে হাত দিয়ে বলেন, সবকিছু আমার। আমি কার? কথা বলতে হবে। সবকিছু আমার, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে যে মৃত্যু কোথাকার? বিবি তোর, সন্তান তোর, মা তোর, বাবা তোর, জমিদারি তোর, প্রেসিডেন্ট তোর, মন্ত্রী তোর, এমপি তোর, নেতা নেত্রী তোর। ওরে বিয়াক্কল, ফাগলামি করতে লাগলি, একবার বুকে হাত দিয়ে বল তুই কার? সেই জন্য আমার মুনিব মওলা এলান দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার মুনিব মওলা কোরআন হাকিম দিয়ে এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, এই জিন্নাতের দল, ইনসানের দল বোয়ালখালের জমিনে বসে কত বাহাদুরি করতে লাগলি। সামান্য দিন আগে মামলা কি হয়ে গেল, আবার নতুন করে এখনো চেয়ারে বসতে পারে নাই, আছে না নাই? আরো দল আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার বন্ধুরে। নমরুদ, হামান, সাদ্দাত, বুখতানাসার ছিল, গেল, ছিল, গেল, আসেনি?
আসেনি কেউ থাকতে পারবো এক্ষুনি আমি তকরির করে আসতে লাগলাম বাদশাহ সিকান্দর অর্ধেক পৃথিবীর মালিক চীন দেশের রাষ্ট্রপতির কন্যার কাছে হার মেনে গেলেন এই বাদশাহ সিকান্দর হাজার হাজার মানুষ হত্যা করে রক্তের রঙ্গিল করলে তোমার তরোয়ার এত সম্পদ নিয়ে করবে কি হীরা মণি মুক্তা জোহরাত সবকিছু মানিক আপনার হাতে তুলে দিলাম অস্ত্র চালাইতে হবে না কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই রাজত্ব কোথায় পাইলেন বলে যে আমার বাবার কাছে আপনার বাবা কার কাছে পাইলেন বলে যে আমার দাদার কাছে আপনার দাদা কার কাছে পাইলেন আর আপনি কতদিন টিকে থাকবেন হঠাৎ করে বাদশাহ সিকান্দর উ করে কান্না দিয়ে দিলেন এই রাষ্ট্রপতির চীন দেশের মেয়ে বুদ্ধিস্ট ধর্ম অবলম্বন করে একই কথা তুই কি করে বলে ফেললি না 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 আমি আমার বাবার সম্পদ আমার পর আমার সন্তানরা পেয়ে যাবেন তাহলে বাদশা যা বানাম এত মানুষকে রক্তের রঙ্গিল করে এত মানুষের সন্তানকে এতিম বানায় বিবিকে বিধবা বানায় মায়ের বুককে খালি করে আপনার রাজত্ব টিকেই রাখতে সব সম্পদ আপনি নিয়ে গেলেন এই মানুষদের কোন অবস্থা হবে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল এলান দিলেন ও চীন দেশের রাষ্ট্রপতির মেয়ে রে আজ থেকে আর কোন রাষ্ট্র বিজয় করব না এখন আমি নোটিশ জারি করে দেব পৃথিবীর জগৎবাসীর ডানুজির বামুজির আমি যখন ইন্তিকাল বরণ করব আমার কফিন তোমরা পড়াইবে ওই কফিন পড়াবার পর যতটুকুর মধ্যে আমার হাতটুকু পড়বে দুটো হাত কাশি দিয়ে কেটে হাত ঝুলাইয়ে দেবে বের করে দেবে এই বাদশা জাফর মামলা কি কেন বলে যে সারা বিশ্বের মানুষ দেখেন আমি বাদশাহ সিকান্দর অর্ধেক পৃথিবীর মালিক হীরা মুক্তা জওহরাত স্বর্ণ বিরাট পাহাড় বানিয়ে রাখলাম কিন্তু আমি যাত্রা পথে রং কলতের কাপড় ছাড়া খালি হাত ছাড়া আর কিচ্ছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমি বাদশাহ সিকান্দরের কাছে নাই আল্লাহুম্মা সাল্লি একবার ইকো এফেক্টর সেম করুন ইকো আর এফেক্টর সেম বরাবর করুন 1 ঘন্টা লাগে না শিখতে আওয়াজি খুললে দুনিয়ার ব্যবসা করতে চলে গিয়ে তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چہرہ گے ماتوئی اللہم وعلى আসুন জগতের বন্ধুরা হযরত বাদশাহ সিকান্দর ওসিয়ত করে কি গেলেন কাছে দিয়ে কেটে হাত ঝুলাইয়ে দেবে এই বাদশাহ জাফর মামলা কি বিশ্বকে জানাই দিতে আয়ত जो सिकंदर दुनिया से ले गया क्या सुभान अल्लाह आयत जो सिकंदर दुनिया से ले गया क्या हाथ दोनों थी खाली पर कफन से निकला हाथ दोनों थी खाली पर कफन से निकला सारा दुनिया सामने 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 चले आसे दर दीवार पे हसरत से नजर करते हैं
दर दीवार पे हसरत से नजर करते हैं खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं सारा दुनिया এজন্য বন্ধুরা বলা ভাই আমার নেককারের মৃত্যুর মামলা আমাকে যখন দেওয়া হযরত বাদশা সিকান্দার ওসিয়ত করতে গেলেন এই ডানুজের এ আমার বাবুজির লিপিবদ্ধ করো কবিরাজ থাকবে আমার পাশে ডাক্তার থাকবে আমার পাশে হাকিম থাকবে আমার পাশে যাব না কেন বলে যে আমার রু যাওয়ার সময় আমি কোন হালতে থাকি জানি না হাত মুষ্টি বন্ধ থাকতে পারে দাঁত খিলানো থাকতে পারে ওষুধের মাধ্যমে অস্ত্রোপচারের মাধ্যমে নরমাল করে দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যাব না কেন বলতে মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না টিকিরা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌশল পানি দিবেন সাগে মদিনা কৌশল মালিক জেনে কৌশল মালিক জেনে তাহাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তরানে वाला নবী नबी तराने वाला नबी प्राणर पियोताई प्राणर पियोताई नबी के जानून भालो যত नबी के बासुन है भालो যত बासते हैं नबी के बासुन सारा दुनिया কিনা বন্ধুরা মত সক্রাতের বিছানা নেককারদের মামলা আর বদকারদের মামলা স্বাভাবিক সবাই দেখতে পায় ঠিক কিনা আর জোরে উতাল পাতাল কেমন হয় আমার নবী এলান দিলেন আজরাইল তোমার এই সূরত দেখে ভয় পাবে কে বলেছে যেইজন বদকার আর যেইজন নেককার লা খাউফুন আলাইহিম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কলবে মুতমাইন্না যারা ওলি আল্লাহ যারা মুত্তাকি যারা পরহেজগার যারা হুজুর কাউসে বগদাদ বিশ্বকে তাক লাগাই দেখাই দিলাম যাইরা সসো রূপ কবজ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এবার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে যাব ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন শায়েরে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হাসির মধ্যে ছিলেন হাসির মধ্যে গেলেন আমার নিজের দাদি যান 103 বছর বয়স ব্রেন ঠিক ছিল না অনেক ফিল্ম আমি উপস্থাপনা করেছি আমার বাবা 85 বছর বয়স আপন মা যারা কিছুই বুঝে না পাগলামি করতাম আব্বা যান আপনার মা তো পাগলি 103 বছর বয়স এই ছেলে সবার জন্য পাগলি আমার জন্য আমার মাতার তাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ পৃথিবীর জগতের মধ্যে আর কিছু বুঝি না মা সত্যিকার অর্থে মা হারাই যারা বাপ হারাই যারা তারাই বুঝতে পারে মা কত বড় সম্পদ বাবা কত বড় সম্পদ ঠিক কিনা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন সুবহানাল্লাহ বলেন না সভাপতি মহোদয়ের তারই প্রশংসা করে ফেলেছি কারণ যে জাতের औलाद এনে সরি করে দাঁড়ে রোজানত প্রিন্সিপাল বড় সাহেব তো আই না ভাই খবর আনলই বট গাছ বড় হইলেও এবার তো খবরদারি গরম পড়ে ছায়া বেশ দে না প্রিন্সিপাল সাহেব খবর নড়ে আজ মিডিয়াম কি হইতে না ওখানে বসাল নাই না যদি দেখুন না সারা দুনিয়া সারা দুনিয়া
একবার মারহাবা বলবেন না? ফোয়ারাতত খেলা দিলি মনে থাকবে না এবার ফুয়া হারো আর বাফর বন্ধু তো হইলে আসিল যাতে শুনি আটটুরের ভিতরেও কেন করে আগে ইঙ্গিত দিলাম যেন ইয়া যাতে আজিয়ে সরের আজ মিটিং করতে উঠিতে মনে দেরি নোয়ার অবস্থা খুব গুণযোগ শূন্য হল এক নইলি ফিসাফর গদিতে মধ্যে ছিল পারিব না মাতর না মসনদ তো দূরের কথা সংসদ তো দূরের কথা এটা বিধায় মরম পড়ে মসনদ বইও সারা মামলা কি চলার সন আর বইলে অনবস্থা এখনো যদি শূন্য হলে এখন ফারাদা হয় আর লাতি এখনো দেখতে হবে না আর আতে শিয়াল লাতি গিলে আতে গদি লাতি গিলে আতে মোস্তফার গোলামের দরহার আজও আরাম মুনুয়োলা ফিরোলা या सिकिन न भरे दो आलम की दौलत है इसे के नबी में ये गैर हासिल जिंदगी बंदगी है इबे बाबा दुआ हुआ आरे ज़्यादा आई बसी शोभा दशरथ ने क्या लसना दोनों सुगर फानी सारी इबे तो गरम मानुष इबे सुगर फानी के दिशा से केवल न बैठो अल्हम्दुलिल्लाह आई को बाबर हुआ যতবার আসি এতবার ফেলাই চোখের বাড়ি সুবহানাল্লাহ এত নারা সোহাব সাহেব প্রিন্সিপাল ইবে কেন মহব্বত কম করে বাদ ন দেয় ডাক দেয় আইল নভেলি কিছু আল্লাহু আকবার আতিককে মুকুলে হতো ওড়ো আর আসনা যাসি না আসি কদম বসে গজিয়ার বেরাদের ওড়ো আয় দিদি উড়িবি তুই বুঝি না আসলে আল্লাহ রুলের ভাষা কিন্তু ভিন্ন তখন বড় মুশকিল এতদিন বাদ আসে করেন এই ব্যাগে নাই নোট করছি একখান দেখখান সেই সিরকুটের ফায়দে আয় 1 केजी दूध मौलाना साहब आधा से आपके लिए आधा से आपका बच्चा के लिए नो बुझी আর বাজে তো ফুত কিসারি ইবা আওলাদ রাসূলুর হাইরে তাড়াতাড়ি হাইলো সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আর আইছিল কাদরি শাহ হুজুর উদ্দে অফিসে গেলাম দোতলা কাদরি শাহ হুজুর হস্টেলে না হলো মার ওয়াজ করছে মা 1 ঘন্টার 5 ঘন্টা ওয়াজ ঘন্টা নিতেরি সিন্দার বুঝিনো না গুমুর বেগাত গিট্টুনো একবার একটা বেদে শেষ করে দিই তারা কি হরবে না আবার নদী নেড়াডারি ভাগা বেশি না হাই এত বেজা মেজি আল্লাহ কবুল করুক সর্বতের হত আসি গ্রুপিং করতে করতে সর্বনাশ একটু গ্রুপিং বেগিন শেষ করে দিয়ে আসান নজর আল্লাহ হরে নিয়ে গই আর আরো মুলুজুম গ্রুপিং কোন হরে দেয় আল্লাহর হেদায়েতের ফতিক বলে একদম নিদামি আসলাম কিছু না আসলাম আজ মিটিং জানি না পারি এক পড়া ঘুমো জানি না পারি অত দর্শক ফোন আসছি প্রিন্সিপাল অর্ডার হুজুর অনেক দরকার বেশি আজ একখানা মেহরবানি করে আসবেন প্রয়োজনে গাড়ি ভাড়া দিবে অন্য অনেক প্রিন্সিপাল হব না প্রয়োজনে গাড়ি ভাড়া দিবে তো আইন না কিন্তু জানাতে গাড়ি আছে আর আল্লাহরও মর্জি হারিয়ে 3:35 মিনিটে 3:35 ফ্লাইওভারের মধ্যে ট্রাক কান যায় আরেক ইঞ্চি যদি ঢুকতো আর মারা যেত রুকি আয়না সব ঠাস করি মারি গাড়ির প্রায় 1 ইঞ্চি ভিতরে ঢুকে দিই গত হালিয়ে রাতে তো আর হয়তো আওয়াজ কানাডা বাইরে ড্রাইভ না করিস আল্লাহর ওয়াস্তে মানুষ হারিয়ে শুরু করিব মেহমানদারি করে ফরে দিতেন না অ্যাক্সিডেন্ট হইয়া না হইস আল্লাহরা তো মুক্ত রেখি আর এতে মেয়ে ফলের উসিরাই আমিন না হইবেন আসুন জগতের বন্ধুরা হযরত আইজুল আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি আমি পরীক্ষা দেওয়ার জন্য গেলাম পরীক্ষার 1 ঘন্টা বাকি ওই মুহূর্তে গেলাম আমার বাবা পরিচয় করাই দিচ্ছেন ভাইজান আপনার ভাতিজা হাসান রাজা সিদমরাডে পরীক্ষা দিবার লাই অনরাডে সেন্টার দেই আয় আতিতেন না অনর ভাও গছিল হদ আচ্ছে ইবেন হাসান রাজা আর ভাতিজা হদ জি হদ বাবা আজ তো আল্লাহ বহুত ওকে আছে এখনো পরীক্ষা দ্বার আছে পরীক্ষার প্রস্তুতি লইও নি হয়তো বাজি পরীক্ষার আল্লাহ যা করে এর দোয়া গেলে যাবে হয়তো আল্লাহ হযরত না তুলো না সুবহানাল্লাহ তো আল্লাহ হযরত না যেতে ইবেরে একই কারণ ও তো খলিফা আল্লাহ হযরত সুবহানাল্লাহ না হইবেন হত্ত বড় আশিক রাসূল যতদিন বলখালির জমিনত আসিল চরণদ্বীপের মধ্যে এতদিন বুঝিন না পারো আল্লাহ হত্ত বড় কোন নিয়ামত ওনারা দান করছেন
মুকুত্তুন বাইর গলি এনে যেতে ইনাবাজি ফরিকাত ফরিকে যারা আল্লাহ হেদায়েত করো যাক তো বইন মত্তর আয় আস্তে করে দিয়ে এলাম দুরূদ শরীফ ফুজি লোরি উগ্র আদান ফুজি বাবা আই কিনি করে আই ওমা হঠাৎ করে ওনার না তো শুরু মাত্র আর বাজে হতে ঠিক আছে যাইরে উজু করছি গেঞ্জি গদ দিয়ে পাঞ্জাবি গদ দিয়ে টুপি ফুজি আস্তে করে আদরে দিয়ে হতে শুরু করো এখন হল যারা বাঁধিলেন না পারে না বুঝি না তোর কলিয়ে দিতে আরো বহুত সুন্দর উঠা দো পর্দা দিখা দো চেহারা के नूर बारी हिजाब में ज़माना तारीक हो रहा है कि मरकब से निकाब में सजगुज जी ओमा हंते 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 अच्छा बाजू को प्रश्न करता অনেক শুরু করে এই তুই যাই কিল্লে হওয়ার পরে এসো তো পুত্রে খোদার কসম যেতে তুই না তোর করি দুরুদ ফুজিলি তার হল যাই টানে আসছো কি বেটা নোয়াসিল মদিনার রোজান বিকে আসিল অবু আজ দেখিতে আর নবী বেচাই আর নবী এন্ডে হাজির ও নাজির হইব আর নবীর সামনে দেখে না বসুম আর নবীর সামনে বেউজু কেন বসুম এতাল্লাই অফুত আর নবী এটা খুশবো কিনা সা ওমাদের দি মেশকাম্বর মতন খুশবর কোড়া অফিস রুম আই উজুর আর বাজি আল্লাহু আকবার দুরুদর খানতে 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 বেউজুর মতন আল্লাহু আকবার ইতার ভিতরে হয়তো গুরু হয় মজা বুঝিন না ইয়ান আত্মরি দোয়া গুলো দেখি অফুত ইয়ান হবে লাগিয়ে দিয়া অফুত আর তোরা আজিয়ে অন্তর করে দোয়া করে দিস তোরা আর ফুয়ার মতন আল্লাহ তুই আর মনিপুর দরবার আর বেশ দেয় यहाँ जानने वाले ना दें सीवतली मदरसा एर होना माफिल नहीं दोनों तीनों भाई आर एक बार आज तो लड़ने वाले ना दें दे सुभान अल्लाह अजीब मामला अल्लाह उलियर ज़ुबानी बे ज़ुबान सुभान अल्लाह मनोहर शाह बुजुर्ग आरो नमीशा बुजुर्ग कबला अरे बाबा डिबेट और फॉरो ব্যাকরণে গাল দিয়ে দেয় আসল না যারা আত্মনি দোয়া করতে বাধ্য হই অথচ আমি ভিন্ন করে উঠেছিলাম আমিন হন না জিবা আর কিতাবের উস্তাদ ন হেদায় কবক শিশুর পুরো উস্তাদ এখন আত্মে খেয়াল ফরত দেয় 10,000 মানুষের ভিতর মুশকালের জমিনত হুজুর আর হদায় ফা আই ফর দিল্লে ফরি বিধি সুবহানাল্লাহ ও মারে আতিক্য বাজ উস্তাদরা দোয়া করম ফর দেয় এই শেখ হনুল্লাহ আল্লাহ বেহেশত আলা মাকাম নসিব করে আমিন মনে ধরো না শোন নমিশা বুঝুর বেশি করতে বেশি আর फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा अल्लाह अकबर अतिक के मुकुट राजा त्यार बुलबु जी बोली होते ना मानुको गारा बुतु दारा फांदिर तो वाजो करें ना अरे वो हत्ता वाला को मकबूल असिल खुसरुवा अर्श पे उड़े आरा होता आती रहने लगे मारे भी सुभान अल्लाह अबुक 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 खुसरुवा अर्श पे उड़े तागे परीरा तेरा फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा বলগুলো না সুবহানাল্লাহ ইল্লাবাজ অসংখ্য ঘটনা আল্লামা জালালউদ্দিন আল কাদরির প্রতিনিধি খন হবই 1000-এর ঊর্ধ্বে প্রতিনিধি আসেন নর্থ বেঙ্গল পর্যন্ত সুবহানাল্লাহ তার ওস্তাদের দোয়াইন হড়ে যাবে না এত লাভাজি হল দোয়া বহুত বড় সম্পদ সবচাইতে বেশি মার বাবা এখানে বড় করে সুবহানাল্লাহ সবচাইতে বেশি কি মার বাবা
খোদার কসম আপন মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, আপন মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে, আপন মার বাবা চাইলে ইজ্জতের খনি দিতে পারে, আপন মার বাবা চাইলে উরুলাজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি সেই জান্নাতে নিয়ে শোয়ায়ে দিতে পারে। এই জন্য কোন আছে খেদমতে মাদার পেদার কোন শুভ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম সালাতুনা। মাহবুবের হাদিস দেখে আসছিলাম, আমার দাদির কাছে গেলাম, আমার বাবা আমাকে এলান দিলেন, বাবা আপনার মা মারা যাবে। বলে যে আমার মা মারা যাবে, কলমা নিয়ে মরতে পারবে না। আমার বাবা বলে খোদার কসম আমার মা কলমা নিয়ে মরতে পারবে। বিভিন্ন আনারের দানার মতন চোখ মুখ চেহারা লাল। এলান দিলেন, বাবা আপনি কি পাগলামি শুরু করলেন? 103 বছর বয়স, ব্রেন ঠিক নাই। এই পুত্রে খোদার কসম হায়ান নবীর গোলাম আর মা যদি কলমা সারা দুনিয়া তুই যাই আর মুস্তফার দরবারত কির গোলামি করলাম। আতিককে 2 রাকাত নামাজ পড়ি, সাজদাত পড়ে ডাক মারে ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজার মধ্যে ক্যাং করে ঘুম যেতে দেখুন আর মার ব্রেন তো ঠিক নোয়ার বড় করে হোক না সোহান বকারে খেসে খেরা নমো আগিফিনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নম পরিশান নমো আগিফিনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নম পরিশান নমো আগিফিনি ইয়া রাসূলুল্লাহ। अगर नी वगर नी गुलामो अंत सुल्तानी। अगर नी वगर नी गुलामो अंत सुल्तानी। दिगरची ज़ेनामीदा नमो आगिफिनी या रसूलल्लाह। दिगरची ज़ेनामीदा नमो आगिफिनी या रसूलल्लाह। खुदार कसम সালাম ফিরিয়ে দৌড় দিয়ে চলে আসলেন, মার মাথাটা খুলে নিলেন, মুখের উপর হাত বুলাই দিলেন। এক হাসান রেজা স্বল্প সময়ের জন্য বেরিয়ে যা, আমার মার হোশ চলে আসবে। খোদার কসম তাজ্জব হয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম। বারান্দার ভিতরে মার বাবা ছেলে 2 জন কথা বলতে লাগলেন, হু হু করে কাঁদতে লাগলেন। হঠাৎ করে আওয়াজ পেলাম আমার দাদুজি হোশ এসে গেল। আমার বাবার নাম আব্দুল মালিক। কি ব্যাপার? দরজা খুলে দে, আমার রহমতুল লিল আলামিন নবী আসতে লাগলো। এটা আমার চাক্ষুষ দেখা। তাড়াতাড়ি দেখুন দেখলাম হাই হাই হাই, পিছের দিকে ছোট্ট হলেও আমি কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে আমি তো কামিল শেষ করে দিছি, বুঝতে এসে গেছে। এখন কলমার ধ্বনি আস্তে করে দরজা খুলে হেসে হেসে বের হচ্ছেন। আব্বাজান বলতে তুই কি আওয়াজ শুনো নাই? 103 বছর বয়স, আমার মা ব্রেন ঠিক থাকবে না। আমার তোর কসম হয়তো খাই আছে না, খাই হাদিস তো শিগর খাই আছে না, খাই খাইয়ের ভিতর মধ্যে একখান চুল ফেললি জেরে এমনি চুলটা নিতে খাইয়ের মধ্যে যে দূর খবর হয় মোমেনের রুনিতে এর দূর খবর। প্র্যাকটিক্যাল ফিল্ড সাহেবের লাগলাম উগ্র বিষাক্ত ফেরাই হদ দিলি যে দূর খবর হয় মোমেনের রুর মামলা
ইয়া আয়াত পড়ছিলাম কোনটা? ইয়া আইয়ুহাতুন ইয়া আইয়ুহাতুন ইয়া আইয়ুহান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। কলবে মুতমাইন্নার মালিক যারা, ইতার কাছে আল্লাহর পক্ষ থেকে এলান হয়, এই কলবে মুতমাইন্নার মালিকরা, মুমিন যারা, বইয়ের কোনো কারণ নাই, পিঁপড়ার কাফুরের মতন আপনার উম্মত যারা মুমিনের দাওয়ার উপর থাকবে, জিবরিলের আযাব, দুঃখ, দুর্দশা, মুসিবত ওদের জন্য কিচ্ছু থাকবে না। আপনি বলবেন এই বিষয় কেন দিলেন? এই কারণে সরাসরি আমার আব্বা পৃথিবীর জগতের মধ্যে 2009 সন সুবহানাল্লাহ বলেন, 2009 সন, এটা হলো সেপ্টেম্বরের 1 তারিখ, 2009 সন সেপ্টেম্বরের 1 তারিখ। আমাদের প্রিন্সিপাল হুজুররা যায় না, আমিও তৈরি নিয়ে যাচ্ছি। জুব্বা ডুব্বা পরে যখন বের হচ্ছিলাম, হাসান রাজা, বাবা একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। এই বাবা, বিছানায় শুয়ে শুয়ে কি বলবেন আপনি? খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। 1 তারিখ একবার, বাবারে আগামী 20 তারিখ মোমেনের মামলা, আগামী 20 তারিখ আরো দেব। আগামী কয় তারিখ? 20 তারিখ। আমার হাসান রেজা, তোর উপর কিয়ামত হতে পারে, নিয়ামত হতে পারে, বাবা কোনটা নিবি? সুবহানাল্লাহ। আমি বললাম, আপনি আমার বাবা, আমার ওস্তাদ, 6 বছর গোপন পড়লাম, আব্বাজান কিয়ামত হলেও নেব, নিয়ামত হলেও নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ডেকে দিকাই, কপালে একটা চুমু দিলেন, ঠোঁটে একটা চুমু দিলেন, যা মাদ্রাসায় চলে যাও। আবার 13 তারিখ আসলো, আমাকে এলান দিলেন, বাবা আজকে একটু বেশি সময় দে বই। এবারে এলান দিলেন, 20 তারিখের কথা তোর মনে আছে? আমি বললাম 85 বছর বয়স, না জানি আপনার মনে কি চাই। বাবা একটু করে দয়া করেন, কি বলতে চান? বলে যে 20 তারিখ তোর নিয়ামত আর কিয়ামত। বললাম না, নিয়ামত হলো নেব, কিয়ামত হলো নেব। আচ্ছা বাবা, ওই দিন কিছু বাজার সাজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনো সময় আছে। যখন এই 13 তারিখ গেল, 17 তারিখ যখন আসলো, এলান দিয়ে অনেক কথা কেটে রাখতাম। 17 তারিখ যেহেতু মুমিনের মামলা, 17 তারিখ যখন আসলো, আমাকে এলান দিলেন দেশি মুরগি লাগবে। সুবহানাল্লাহ। আবার ফার্মের মুরগিও লাগবে, 10 কিলো মতো মাংস লাগবে। মেহমান আসবে, আমার মেয়েদেরকে দাওয়াত দিয়ে দিবি, আমাকে যারা ভালোবাসে ওদের জন্য আহারের ব্যবস্থা করবি। আমি তাজ্জিব, আব্বাজান কোন সময়? বলে যে সন্ধ্যাবেলা। আওয়াজ দেব না সুবহান। 1 তারিখ একবার, 13 তারিখ একবার, 17 তারিখ একবার, যে হুকুম আমি সবাইকে খবর দিয়ে দিলাম। কারণ ওই দিন আমরা শঙ্কিত, কিয়ামত হবে নাকি নিয়ামত হবে। ওই দিন যখন 20 তারিখ সকালবেলা, আল্লাহু আকবার, যখন বেরিয়ে যাচ্ছিলাম, আজকে যেতে হবে না, আজকে আমার ছেলে হাসান রেজা আমাকে গোসল দিয়াইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ছেলে আমাকে গোসল দিয়াইবে। আমি বললাম বাবা অনেকবার গোসল দিয়ে না, আজকে আমার মন চাচ্ছে তুমি আমাকে একটু, এই ভাই আদিন বদস করেন না বাড়ি ভাই যান, হতা ভালো দেখুন না, অনেক হতা হইবে না। ওয়াজ করছি মতো ওয়াজ করো। সলাতুনিয়া বাবারে বাবা, মামলা তো বেজে গেল। এখন যখন এলান দিলেন, বাবা আচ্ছা ঠিক আছে যাবো না, লাল আর কালা তোমার কাছে, আমি সিএল লিখবো না আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে বাবা, উনি আমার মশলা শিখিয়ে দিচ্ছেন, আজকে তুমি সিএল নিয়ে বুঝা আছে না নাই? সুবহানাল্লাহ না হইবে, আজিয়ার মামলা হইতে আল্লাহু আকবার। ওস আছে ওফুত মেশিন সারি দেওয়া গুই আর নতুন মা আননি আর আলহামদুলিল্লাহ জোয়ান আসিল 2017 এন্তেকাল বুঝিয়ে দেন। আর মার এন্তেকাল ওর
মশলা শিখিলাম শুধুমাত্র মোমেনের মত চাইলেই তো আফন বাপ যদি বুড়য় আফন ফোয়াসরুত ফরস আর বউ আর বাপ সামাল দিতে পারিব ইবেল্লাই আরোগ্য মানি দন গোসই নাকি কেউ ইয়া ফোয়া হতে কোনো হাত পাইব হাত বনইব আবাজ কিয়ামতের মানে ডান্ডার বাড়ি হবে তৈরি জন হুঁশিয়ার সাবধান খবরদার আফন ফোয়াসন হ্যাঁ অনেক শরীয়তে জায়েজ অনজ্ঞ বন্দা মেয়ে আনন্দ ফোয়াসান হয়ে দিলে সায়ের আনন্দ অসুবিধা নাই এরপর আর মনিবেশারি বাচ্চা দানি নতাইলে ফোয়া দিতে রে তেতাল্লা বলি কি আমার বাপরে ফেলা দিন নাই রিজিকের মালিক রাজা হুম আর সম্পদ জারগন্য হনো বিড়ে ভাগে জানলে হনো ওটা তিরাটা রিজিক ব্যাকল কর খোদার উত্তর লাগছো না বাপর দিনের সম্পদ লেখা দুই কর আল্লাহর রিজিক না হতে সম্পদ আজ রান্না পারি আলহামদুলিল্লাহ ইয়া এন হুদুগুন দুই ওয়াজে দে বাপর সম্পদ বুক করে বাপর হতা কি আল্লাহ উগ্র হতমে কোরআন নাই জিয়ারত নাই বাবর ইসালে সওয়াব নাই মাল্লাই হত দরদি মাল্লাই শুকর পানি নাই নাউজুবিল্লাহ কিরোনা কি করলি মারে বাদ দিয়ে সালাম করলি ঠিক না বেটি আল্লাহর হেফাজত 20 তারিখ সুন্দর করে গোসল দিয়ে এলাম হুইল চেয়ারের মধ্যে বসাইলাম একদম ইচ্ছা অনুপাতে মিটপিট করে হাসতে লাগলেন আল্লাহ আসরের টাইমের পূর্ব মুহূর্তে এসে গেলাম বাবার দরবারে আতর টানে নতুন পাঞ্জাবিটা নতুন গেঞ্জিটা নতুন টুপিটা বললাম মা চোখের পানি ফেলতে লাগলেন সৎমা বাবা যান কি নতুন কাপড় কোথায় দাও আলমারি খুলে দিয়ে দিলেন এগুলো রেখেছেন একদিন লাগবে নাকি আজকে লাগবে মনে হয় নতুন সব কাপড়ের উপরে ওই দরবারে আতরটা আছে ওই সামর হাইবে জোড়া ভালো নাই খরামি কেক করে দরবারে আতর নিলাম গাছ সুন্দর করে দিলাম বাবা মেয়েদেরকে ভিতরে যেতে বলো সুবহানাল্লাহ কোন মেয়ে যেন এদিকে না আসে আসরের নামাজ পড়াইলাম আমিও নিজে পড়লাম পাশে দাঁড়িয়ে আসরের নামাজ শেষ আব্বাকে এলান দিলাম বাবা আমি একটু নাস্তা করি বলে নাস্তা এখানে নিয়ে আসতে বল এখানে তোকে লাগবে কোনো মানুষ যেন না আসে চোখ বন্ধ করা আরবিতে ফার্সিতে উর্দুতে শুধু মোলাকাত কার সাথে কথা বলতে কিছু দেখতে পাচ্ছি না আমি পাশে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে আমার কিছুক্ষণ আগে এলান দিলেন সামসানের উপর একটা কিতাব আছে হায়াতুল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস শুহাদা এই কিতাবটা দেখ এত পৃষ্ঠা খোল খবরদার আমি এখন উল্টে ফেরত দিয়া যেদিনে আয় মারা যায় আর এক গোসল দিয়ে বের পরে ওপর এই দুয়াশিয়ার আর সারিগিরে দিয়ে গুড়ি গুড়ি ফরিস যতক্ষণ তোর করব শান্তি নয় এতক্ষণ ফরিদ তারিবি বড়গুড়ি হন সুবহান आज যদি থিওরিক্যাল হয় হাজার হাজার সাথে আজ সঙ্গে দেখি আর বাফরিয়ান মোমেনের মামলা কি আর মনিবে হইলে করি করে আল্লাহু আকবার আল্লাহ মাসি বিশা হুজুর সারা দেখুন না ইন্তেকালের পরে নবীর আশিকদের তারা সারা দেখুন না আল্লাহু আকবার এই খয়রা বাজুন আল্লাহ আল্লাহ আসরের নামাজের পরে ব্যাকিন শেষ অনুমতির বেলা কিনা আব্বা মগুরি বানাজার কিছু কিছু আওয়াজ আইর আয় নামাজ সার ফুরি আয় না ওফুদা তো কোন সময় পাইতে না পারলার সুবহানাল্লাহ কি রাব্বা কি হয়ে গেল মুসে জ্ঞানে ব্যাকিন ঠিক কতক্ষণ সময় পাইতেন না পারলার কেন লাগে বুঝতে লাগুন না কিছু ন বুঝলে আবার হালি আর বিরুদ্ধে বন্যায় করিবেন আর বাপে ফিরগিরিও ন করে আয়ও ফিরগিরি নগরীর আজীব আলহামদুলিল্লাহ না আত্মাস বেড়া দরকার নাই এত লাখ হইতারে দিয়ে বুক ফাড়িয়ে ঠিক না বেঠিক বন্ধু গেলাম মাত্র আর বড় আফারে দিয়ে করে দিয়ে গেলাম আর ব্যাগুনের বড় আবার তুই এতিও আব্বা কি হয় আতি কেন ডাক দিয়ে সুবহানাল্লাহ মাত্র তকবীরে তারিমা বাঁধি বেলা নিয়ত করি এই মুহূর্তে ফজি ডাক আর বাবা মেঘরে অভূত হইত অজিন হইত
কারণ মাইফা যাতে নয় ইতে হনদের ফিতৃত্বের মর্যাদা বুঝতো না ঠিক না বেঠিক মরদরে মাইফার মতন মায়ের খুশি না এত মাইফা অন্যান নিয়ামত মাইফা অন্যান নিয়ামত যাতে মাইফা নাই ইতে বাফর বাহাদুরি করিবার ক্ষমতা নাই মনে থাকবে না এত হন মরদ ফুয়ার মা বললাই আল্লাহ জান্নাতের আর নবী জান্নাতের জামিনদারি নয় মাইফার মা বললাই মাল্লাই আর মুস্তাফাই জান্নাতের জামিনদারি ইয়ারা তো মরদ হইলে বহুত খুশি ঠিক না বালা করে খুশি হন করি কোনো বুঝতে পারবেন খুশি আর সন্তান আর নবীবে কেন মায়াদার যার মিরাদের নবী করতে লাগল এই নবীবের কারণে মা বোন অকল জলফুর হবন দাফরতুন বাঁচে গিয়ে রহমতুল্লিল আলমিন নবী সুবহানাল্লাহ একখান হইতে এতক্ষণ সমাজ আর গার্গিন হইব না বন্ধুরা বাবার বাইরে আমার নির্দিষ্ট সময় যখন এসে গেল ডাক পড়ে গেল দৌড় দিয়ে আসতে লাগলাম ওফুত বাবুর বিকাশ খালে সমদমর ফানি রেখে দিয়ে ইনল দরবারে আতুর গত লাগাইও ওফুত আইও কেনা বড় করে কলমা পড়ো মাসের তো আস্তে আস্তে মানুষকে দুনিয়াতে জানে ইবে কেন হতা খোদার কসম আর প্র্যাকটিক্যাল সত্য বড় আশেখ রসুল অভূত তোমার মনে মনে দাবি আছিল আর বাপ কলমা লই মরিব কিনা আর মার ব্যাপারে তোমার লই বার্গিনে গিয়ে দেখতে খেয়াল আছে আর মরিব তোর আর মার কলমা খুঁজি লই ও পুত্রে আপনি 103 বছর বয়স না 85 বছর বয়স পূর্তি আয়ের জন্য চাইলাম কিছু এতিমের কারণে বাড়াই আজিয়ে যাইম গই কলমা বড় করি ফরম জেলে আয় হই তলকিন দিবে তুই আয় তো আল্লাহ কলমা বুঝুম আবাজি বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে আস্তে করে পশ্চিম দিকে হল্লা ফিরে দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোড়া আওয়াজে হই জেলে হই এলে আওয়াজ দ্রু শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেকুরের নিষেধ হনা আওয়াজ ন করিবি আর বাপতিবে পাপন দুনিয়ার জগতের ভিতরে কি পায় আল্লাহ জানে এই বড়কল তোরা বইজ গোসলের ব্যবস্থা করো চলো গোসল করানোর পরে যেতে ওই ওসিয়ত গুজে কেনা করি আরো বহুত কথা ফেলা গিয়ে দি ওফুত এই দুয়াশিয়ার মুখস্থ করে নিলাম এই দুয়াশিয়ার মর্মবাণী মূলইয়াল ছাড়া বুঝিবার কেউ নাই বড় করে না সোহান তারা বুঝল না ফার্সি বললেও বুঝিব আমিন হন না এই দুয়াশিয়ার ওফুত আর যেতে গোসল গাছল দিয়াই উত্তর দক্ষিণ গড়িয়ার মেরিত ফরোজ সোয়াইবাম এই সবার মধ্যে দুয়াশিয়ার আর সারে কিনা দিগুড়ি গুড়ি ভরিবা সাইরসিমি নবসেগরা মিরবি সত মে বেমে রিকে বেমা মিরবি সারা দুনিয়া तमाशा काहे आलम रोए तू कुजा बहा रे तमाशा मेरा भी सारा दुनिया নিশ্চিত যারা বাপ হারাইন আরো হিসাবে হইতে পারিব ইতারা বুঝতে পারিব ভাবিব কত বড় সম্পদ অবা ফলের মতন যেতে বড় বড় আওয়াজ দি ফরির অনেক কি হর আর শেষ শিক্ষা নাই আরো ভাইস প্রিন্সিপাল দিবেন নুরুল আলম সাহেব এখনো আছে ই বলতে আরো ফুতু ভাই বড় আর সিনিয়র আতিককে 7-8 বার যেতে ফরই ও আসান নেজা শাহ হুজুর তাড়াতাড়ি না তোর বন্ধ করো আর মোর সগুর পানি ভরত দে তো ডাইরেক্ট নোয়েল পিজি গিয়ে ফাড়ি উল্টে দেখে দেখ ফাড়ির তলও বুড়ি গিয়ে মনে করি সুবহান ইউতুন অজর দানা গাম্বাইর আরো বেশি বলির ফরাদ মুখ বেড়া ধরে যাতে বন্ধ করছি
আতিককে গামা হয় না বন্ধ হই চকুর পানি আবার শুরু করছি আবার চকুর পানি আবার ঘাম বড় করে হল সুবহান এবার হনসাই এবার কি মোমেন্ট না অন্য কিছু দাবি করছো নামাতে আল্লাহকে বলো জান কুরবান করে দাও কিসের মন কিন্নকির আমার উম্মতের শরীয়তের সাধারণ কবরস্থানও যদি হয় আমি রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে শরীয়তের জমিনে বোয়ালখালী থানার সাধারণ কবরস্থানে আমার উম্মতের কবরে আমি যাবই যাব কোন নবীর ঈদে মিলাদুন নবী করতে লাগলেন কিসের মা কিসের সন্তান কিসের আপনজন আমার মাহবুব নবী সেজদায় পড়ে কান্না তুলবো না মাথা আমার মাহবুব নবী এলান দিলেন উম্মতের কবর আমি যাবই যাব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে আপনি ব্যথা পাবেন বলছেন আমি কি আরশ মুআল্লা পর্যন্ত ঘুরে আসতে কি ব্যথা পেয়েছিলাম সুবহানাল্লাহ আপনি যদি মুনিব মাওলা দয়া করেন আমার কোনো সমস্যা হবে না আজকে আর যাচ্ছি না বাবারা কারণ আমার একটার কাটা ছিল মূল টার্গেট সুবহানাল্লাহ কমও করলাম না আবার বেশি দিয়ে হয়রানো বানালাম না আল্লাহ কবুল করুক কোন রহমতুল লিল আলামিন নবী মুমিনদের মামলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভয়ের কারণ আছে আমার মাহবুব নবী আমি যাবই যাব ইয়া রাসূলুল্লাহ কখন ওদের মন কিন্নকির আসার আগে আমার গুটকুটে অন্ধকার উম্মতের কবরকে আমি আরক দিয়ে সাজাই দেব আর যখন মন কিন্নকির মন রব্বুকে ডাক দেবে আমি বলবো আল্লাহু রাব্বি কুলিয়া উম্মতি আল্লাহু রাব্বি আমার নবী আমার উম্মতকে আমি শিখিয়ে দেব সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না তাহলে কবর পর্যন্ত গেলাম নবীর শাফাত কবরে আছে না নাই তো ঈদে মিলাদুন নবী করে লাভটা কি নবীর শাফাত যদি কবরে পেলাম না মওতে পেলাম না দুনিয়াতে বসে পাবো না তো নবীর তসকরা করে করবো কি সুবহানাল্লাহ বলেন না আমরা পাচ্ছি বলে সদা সর্বদা নবীর তসকরা করি मैंने सरकार को अपना कल कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करो सुभान अल्लाह बोलें ना আমি তো আমার মাহবুব ও মুস্তাফাকে সূরা কাউসার বুঝে নিয়েছি ইন্না আতাইনা কাল কাউসার এ আমার মুস্তাফা এ আমার নবী এ আমার সরকার আমি আপনাকে মহান আল্লাহ মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিই সুবহানাল্লাহ বলবেন না তো যদি আল্লাহ মালিক বানাই আপনার ফ্যাট কামাইলো কিছু আসে আর যাবে কথা বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন সেজন্য আমার রাসূল এলান দিলেন জিবরিল মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি যাব এখন যারা নবীকে মরা বলে ওদের কবরে গেলে নবীকে চিনবে যারা বাপদাদার মতন বলে ওরা কি বাপদাদা কবরে যেতে পারে তো নবী আসলেও কি নবীর কোনো পাওয়ার ওরা পাবে আর আমাদের ঈমান আমাদের আকীদা আমার নবী শাফাতে কুবরার মালিক জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য কোন শায়ের কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না আখেরি কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার
আপন হবে না 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 যে জন হবে আপনার ঠিক কিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ারে নবী মায়ারে নবী আপনা সদাই আপনা সদাই এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দার মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দার মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার কতটুকু আসলাম খবর হাসরের কথা একটু বলে রাখলাম আবার এখান থেকে শুরু করব আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম যাদের বারাস্তি মাহফিল সব সার্থক করো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন আর দর দিয়ে বাজ্জন বালা করি আর দর্ণের জন্য সরুয়াতুলি আল হক আদর্শ তরুণ সংঘ এলাকাবাসী যারা আজের মাহফিল করছেন লাভ হই না ক্ষতি নল্লা বইনের দ্বারা লাভ হই ইয়ে না আসছি না ক্লিয়ার হই না আর শুননি লাভে লোয়া বই অলাভে ফলন বই বুড়ো কথা যে খাম্বানা দিও আর যারা আজের মাহফিল সাজাইও আর বাইল কর্মীল যারা সংগঠন ইতারা শুধু নিজের তকদির ফলে গিয়ে দেন মা বাপ জন্মদাতা তারা তকদিরে ফলে গিয়ে সূরা মরিয়ম কোলন উত্তর পাই যাবেন ঈদে মিলাদুন নবী যারা গুজন ইতারা তকদির ফলি বলতো কেন পৃথিবীর জগতের ভিতর দুনিয়া আল্লাহ যদি হন দামি সম্পদ বানায় দামি সম্পদ ইয়ে না বল ঈদে মিলাদুন নবী হন মা বাই ফুয়া বিয়ে তার ইচ্ছে আর হন দামি সম্পদ আল্লাহ বানাই আল্লাহর কোরআন হদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুসলমান ন হয় আলাল মুমিনিনা সেতলা মিলাদুন নবী গজন মুমিন ওগিয়ন আর বড় করে হন না আল্লাহ কি জুদে হদে ঈদ বাআসা ফীহিম রাসূলা মানো বাপ ন প্রেসিডেন্ট ন মন্ত্রী ন এমপি ন সূর্য ন চাঁদ ন মেঘমালা ন উল্কা ন তারকা ন পানি ন অক্সিজেন ন নাইট্রোজেন ন হীরা ন স্বর্ণ টুর ন তরুলতা বিক্রাজি ন ঈদ বাআসা ফীহিম রাসূলা আর নবীও ন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক আর নবী আসছে মক্কার হুদুদের মধ্যে ঈদ মিলাদুন নবী সারা বিশ্বের ভিতর দামি হলো সেরা দামি আর নবীর মিলাদুন নবী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন বাস ইয়াতুন বেশি ফার করে দিলে তো হবে আমার হুজুর বেশি ভাবে লাই তো মিলাদুন নবীন কিয়ামত পর্যন্ত অনরা সন না আগামী বছর নিজের মার ফাতিয়া বাবার ফাতিয়া দাদার ফাতিয়া দাদির ফাতিয়া নানানির ফাতিয়া গণন্য করি 100 গুণ সওয়াব বেশি একবার মিলাদুন নবী আর সরওয়াতুল আল হক আদর্শ তরুণ সংগঠন মিলি করিবেন 10 গুণ নফলি নদিবেন হিসাব সাহেব আল্লাহ ঠিক না
নগুণ লা দিবেন, 1 গুণ দিবেন, মনে মনে নিয়ত করে ফেলেন। আল্লাহ কবুল করো। সাহায্য করুন, দরকার আছে না? মাহফিলিয়ান টিকে রাখুন, দরকার আছে না? তারা তরুণ সংকর ফলো হন কর, দূরে দিবেন না হন। আল্লাহ কবুল করো। এক কান দাওয়াত দিলে লইবেন না, লইতেন না, বললেন খুশি হবেন না? এখনো জানে না গোটা বাংলাদেশত কোনো কেউ জিয়ান করেন না, পারি আরত করছি ৬৬ জেলা যদি এক কান দেখাইতে পারেন, আয় 2 নম্বরে যাই মনক্ষণ নইতেন না, এখনো না পারিবেন। গোটা বাংলাদেশের মধ্যে এক কান মহিলা তিমহানা স্বতন্ত্র আছে, হইতে পারিবেন না? যদিও বা আছে সরকারি হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে, তবে আর কেন অনগান হইলে আর 5 হইতে 10 বছরের ভিতরে যে সমস্ত মা বই নকল বিধবা 2-3 মাইফা জন্ম দিবেলি, ইয়া দুগ্গ মাইফা জন্ম দি জীবন যৌবন আছে, স্বামীর খরচ দেন না পারে, আছে না? মাইফানোর কারণে মাইফালে হনিকে বিয়ে করতে রাজি নাই, মরদ ফলে বিয়ে করতে খেতে মনে মানা বরকন্য দেয়, ঠিক না? আর বাবার কারণে জীবের কথা হইলাম অভূত আয় এতেকালের পরও যদি বাসে দেখতাম আর মার মতো না, যদি হায়াত হতে তত চলন হইতো না। জি আবার তুই হতে আয় তোমার ইনকাম যা করিবে 3 ভাগের 2 ভাগ তোমার লাই যায় হালাল, 1 ভাগ খারাপ। ও মারে আদিকে গাটা শির উঠি এই বলতে আমার বাপ আল্লাহ তোর ক্যাং করি মঞ্জুরি 1 ভাগ আর এতিম মাই ভরে দিবে লাগে। তো আজ দেরি হচ্ছি মাত্র 2 বছর 2 মাস, আজ 26 দিন, 26 তারিখ না, আজ 26 দিন মহিলা তিমহানা খুলে দে, মহিবান আলা হজরত মহিলা মাদ্রাসা এতিমখানা জহানা যারা আরা 5 হইতে 10 বছরের ভিতর উগ্র মাইফা যদি ফোন নিজের বাড়িত, নিজের গ্রামত, নিজের ইউনিয়নত, নিজের থানাত, নিজের ডিস্ট্রিক্ট নফালি বাংলাদেশ গড়া লাইবুদ একখান জন্ম নিবন্ধন বয়স সাহেবের লাই 10 বছর ফারে করে নেন, যেহেতু মেরা হাফেজে কোরআন মানে দিতে নাই সারিগেন রঙ্গিল ফটো একখান প্রত্যয়ন পত্র, মাইফার নাম রহিমা বেগম, বাবার নাম মৃত আব্দুল করিম, মৃত আব্দুল রহিম, মৃতই আনতাম পরিব চেয়ারম্যানের পেড়ত, 2 গার্ডিয়ান 2 আইডি কার্ডের ফটোকপি, 2 রঙ্গিল ফটো, মা দিলে বাপ হইত না, হাল তবাই মতবাই স্বাস্থ্যবাই নয় মোহরে মাত বিয়ে করি না পারে এলে লাই যে সমস্ত মা বই নকল হস্তফার আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা আর মণিপুর কিদি শুক্রিয়া দেখি জাকাত দিয়ে চাইলি সৎকাই জারিয়ার বাগিদের উত্তরে 14 জন এমারতবাসীর লেগে 137 জন আর নিয়োগ দি 130 জন রিফেলাই একজন ওয়াইটিং করে রাখিয়ে দেবা যে কভার করে না পারে 3 বেলা খানা, 1 বেলা মাছ মাংস মুরগি, 2 বেলা সবজি ডাল। আলহামদুলিল্লাহ আগামী 2025 ডিসেম্বরত 10 জন হাফেজে কোরআন, এটা বিদ্যুৎ অনুরূপ বোয়ালহালের 3 জন মাইফা বাড়ি, বোয়ালহালের মাইফা এখন বর্তমান 24 জন ভারে কি মনে হয় 26 জন হাজত খুঁজছি ওনা যায় ইন্টিনও দেখি আমিন হন না। তো অনরা আসান রাজা যদি আজিয়ার রাখত অনরা তো হুদুন দিবেন না হইতে পারি, যত বেশি দিবেন তত দিমলে বেশ হয়ে 3 ভাগের 1 ভাগ ইতারাত দেয় এগুলো দলি অত 11-12 হাজার 13 হাজারের জীবন। তো আজ যদি 13,000 টাকা এক করে দিয়ে দিতে পারি, আমরা তো 13 টাকা দিবার ক্ষমতা নাই। উগ্র মাইফা ফাটেন না পারিবেন, একবার যাইরে সায়ার না পারিবেন, হকুলে কিন আইনুলে কিন আরো আলাউদ্দিন মির্জা ভাই দই আদেখে বন্ধুগুলোর ভোট বানাইছে জি আসান ভাই এসে তোরা এতে মাইফাল্লা টিয়া লাগে আমি মাত্র দেখতে যাই বুঝে আমিন হন না। তো অনরা একবার সাহেবেল্লা যাবেন, অন্তরকুলি মজা লইলে বেশি দূর আরো পাইবেন। উগ্র হাদিস, উগ্র কোরআনের দরস, উগ্র হতমে হাজে গান আর তোমার অনুষ্ঠান হয় মাইফল লয় মরদ ফল লয় আমিন হইবেন। উগ্র মাইফা চেষ্টা করিবেন নিজে বাপ বনিবেন লাই ইবে আত্মরিয়া জান্নাত যেতে পারিবেন লাই। যদি উগ্র তিন মাইফা হাফেজে কোরআন আলেমা বানাতে জন্য হয় তো বেড়া পার জীবন তারিখ কে সম্পত্তি আল্লাহ কবুল করক। আরো সরুয়াতরি আল হক
আদর্শ তরুণ সংঘর হাতে জাহান্নামত বাঁচিবেলাই মনসার যে হাতে তুলিবেন আতিয়ান যেন জাহান্নামে বাঁচাই জাহান্নামত নধরে এর এই তিন্ন ভাই বারোর মানুষ নন উগ্র টুফি চিত করিলন তিন্ন ভাই আসান রাত বানন সৎকা করলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পূরণ হয় গুরু ফলনও দিবেন ছোট্ট বাচ্চারও দিবেন গরিবরও দিবেন যারা গরিব মানুষ তারা নদীর গুরু ফলনও দিবেন যারা গুণা মাফ করাইবের দরকার মার গুণা বাবার গুণা মাফ করার দরকার কিডনি ফেরিতুন বাঁচিবের দরকার ক্যান্সার রোগতুন মুক্তির দরকার শহরের মধ্যে ইনকাম বাড়াইবের দরকার নিজুল্লাই সুন্দরী বিবির দরকার বড়ুল্লাই গোস্বামীর দরকার বউর গুণা মাফ করণ দরকার নিজের গুণা মাফ করণ দরকার তকদির পরিবর্তন করম পড়িব তিন্ন ভাই আরো সংগঠন নতুন জন ও ভাই তারা তো অনরার মাধ্যমে এত দায়িত্ব তুলে দিন আসান নাজার আত বানান কেন আনিবেন নাই দেরি যাবেন ইতারা আজি বিজ্ঞান করো তো ইতারা আজি শর্মার দেয় জিবে লবে নেবে নিয়ত করি ও মারে ও ইয়ে ঠিক আছে নিয়ত করে দিবেন নতারে নতুন সমস্যা নাই আজ যাতে দিমার ওরা হালে কিয়ামতের মানব মধ্যে একান দিয়ে বেলাই আর মুস্তাফার দরবারে যারা খোঁজ তারি হতে গেলে দম করে হাজার হাজার টাকা সার করতে না আল্লাহ কবুল করুক হস্টেল না হলো উড়িবের আগে মনত কি আছে ইন্নামাল আমালু বিন্নিয়া কিডনি ফেল নয় বেলাই ওপেন হার্ট সার্জারি নগরি বেলাই রিং নবয় বেলাই নিয়ত করি বেলাম না কেন তুমি অন্ধের আবাজি কে আর লাইবেন না যারা হাত টানিলে 800 কম পড়াই আমি ফিরত দায়িত্ব পালন করে দিই আলহামদুলিল্লাহ হইবেন আল্লাহ রাব্বি কোন কবুল করুক এবার দায়িত্ব দিয়ে আরো ফিসা বুঝল জীবে অনর রত্ন বাপে তুলে দিকে আরো রোজানার মধ্যে এখন আল্লাহ দিলা হাম বানা দিয়ে ইয়া আলেম গুলো না আল্লাহ কবুল করুক লড়াচড়া না করিবেন একবারে মুখ্য ব্যাখ্যান মারিয়ে হইব दुआ करबेन एके अफर लाई ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दीदार में जब रोजा के सबज गुंबद दीदार में जब रोजा के सबज गुंबद रोजा के सबज गुंबद उस वक्त बेकसों का एक बार नाम लेना उस वक्त बेकसों का एक बार नाम लेना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ये शहर मुस्तफा है बस ये अदब की जगह है ये शहर मुस्तफा है बस ये अदब की जगह है बस ये अदब की जगह है आँखी बिचा बिचा कर आँखी बिचा बिचा कर बाबू सलाम जाना दरबारे
मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना हो सामने तुम्हारी महबूब जलवागर है ओ सामने तुम्हारी महबूब जलवागर है महबूब जलवागर है सिर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा मैं हो गुलाम तेरा चौकट पे तेरे गिर कर चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना আল্লাহ সবাইকে কবুল করুক সাংগঠনিক কর্মী ভাইদেরকে আল্লাহ কবুল করুক আজকের সভাপতি মহোদয়কে আল্লাহ কবুল করুক बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा अल्लाह अकबर बड़ हुजूर केबलार उपरंत नाज नियामत असमाप्त कार्यादि तारा भाईদের মাধ্যমে পরিপূর্ণ করার আল্লাহ তৌফিক দান করুক বিশেষ করে আমার সাংগঠনিক একজন ভাই এই মাজুরি হালত নিয়ে যারা মামুনকে সবাই চিনেন কত ত্যাগ তিতিক্ষা সে করে যাচ্ছে আল্লাহ তাকেও কবুল করুক আমিন আজকের মাহফিলে কবে আগ থেকে বসে আছেন হাসান রেজা ভাই কখন আসবে আমাদের আলাউদ্দিন মির্জা ভাই ওদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুক আজকের হাজরিনদেরকে আল্লাহ কবুল করুক আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তোমার রহমতের সদকার হাতটা তাদের জন্য তুমি বাড়িয়ে দাও সবার অভাবকে মওলা তুমি মোচন করে দাও সবার মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ সদকা দিলে বলা দাও হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় মওলা সবার মনের আশা তুমি পূরণ করে দাও সবার তকদিরকে পরিবর্তন করে দাও জটিল কঠিন রোগ থেকে মুক্ত করে দাও মওলা মেহেরবানি করে এতিমদের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দাও মওলা আমি গুনাহগার একটা দোয়া বেশি চাই 10টি বেদ যেন আমার এতিম মেয়েদেরকে ওদের স্বামীর হাতে বাবা হয়ে যেন আমি তুলে দিতে পারি এতটুকু হায়াতকে আপনারা দোয়া করলে পাবো না আমিন বলবেন না আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যদি এতিমের বাবা হয়ে ছুটকারা পাই আজকে শরুয়াতলির আল হক আদর্শ তরুণ সংঘ এলাকাবাসী যারা আমার এতিমদেরকে না দেখে ভালোবাসে একটা টাকা দান করলেন তাদেরকে সঙ্গী বানিয়ে এতিমের বাবা হয়ে জান্নাতে নেওয়ার তুমি তৌফিক দাও একে অপরের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বেশি সহিংসতা চলতে লাগলো এই মুহূর্তে বাংলাদেশ আল্লাহ তুমি শান্ত করে দাও বাঙালি মেয়ে শান্তের অন্তরের মধ্যে মওলা বাংলা মায়ের সন্তানদেরকে তুমি প্রশান্তি দান করো আল্লাহ জনগণের লভ্যকর কি আমরা অপরাধী মওলা আমরা ক্ষমা চাচ্ছি মওলা আমাদের অপরাধ দেখে তুমি আমাদেরকে গজব দিও না মেহেরবানি করে বাংলাদেশের মধ্যে যোগ্য নেতৃত্ব দেওয়ার ইখলাসের সাথে কার্য আঞ্জাম দেওয়ার সেই যোগ্যতা তুমি আমার বাংলাভাষী বাবা ভাইদেরকে তুমি দান করো আজকের মাহফিলের হাজিরিন সবাইকে আল্লাহ কবুল করুক মা বোনদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুক বাবা ভাইদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুক এলাকাবাসীর ফরিয়াদকে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিন সালামে মুস্তাফা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
آپ کے ہوتے ہوئے کیوں کسی کے دل پہ جائیں آپ کے ہوتے ہوئے یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ وہ سیاضم امامتوں کا بنوں کا وہ سیاضم امامتوں کا بنوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام سمع بج میں راجہ بجدان راجہ ہندوستان چربی سری کوٹی آقا طیب طاہر صابر شاہ اعلی حضرت صدر الفاضل غازی شیر بنگلہ ہاشمی نعیمی علامہ ادریس رضوی سیدی حضرت قبلہ عبدالحلیم شاہ جن کے ہر ہر آباد سنتے مصطفیٰ تیرے توری مصطفیٰ جانے رحمت پہلا بج میں ہدایت پہلا ہنسی کو ڈوبی آمی پھیری شگوئے نہ جانے کی ہوئے ہو پارے نشورے تمہاری سفارش دینے تمہاری سفارش دینے کہ میں نے ہو پار خبرے حشارے کی ہو گئے امان خبرے حشارے کی ہو گئے امان مصیبت نہ پائی جودی مصیبت نہ پائی جودی کرونا تمہار خبرے حشارے کی ہو گئے امان خبرے حشارے کی ہو گئے امان یا الہی صدقہ میلاد رسول اسلامی آج جانا ہو قبول مدینہ کے چار ہزار سلام مدینہ کے چار لاکھوں سلام مدینہ کے چار درود سلام مدینہ کے چار প্রত্যেকে কাতারবন্দি হয়ে বসে যান যাতে তাবরুক দিতে সুবিধা হয় بلغ العلا بكماله كشف الدجى بجماله كشف بعد مغرب থেকে এ পর্যন্ত অনেক গভীর রাত হয়েছে সর্বতলে আল হক আদর্শ তরুণ সংঘ এলাকাবাসী সম্মিলিত উদ্যোগে ব্যবস্থাপনায় সর্ব আমলের কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ঈদ মিলাদুন নবীর কথা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা কিতাবের মধ্যে
ইরশাদ করেছেন ওয়াই আমালিন আনফাউ ওয়া আহসানু ওয়া আফজালু ফি মাউলুদ ওয়াল কিয়াম লিআন্নাহুমা ইয়াজাজানে মুহাব্বাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে সুন্দর হাম, আফজল হাম, অতি মূল্যবান হাম, অতি গুরুত্বপূর্ণ হাম, যে কাজ বিফলে যায় না, যে কাজ তার বিনিময় ছাড়া যায় না, সেটা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা কাজে আপনারা এসে অনেকক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন। আপনারা যদি না আসতেন তাহলে বক্তারা ওয়াজ করে তারা শান্তি পেতেন না। আপনারা খুবই মূল্যবান ব্যক্তি এবং জায়গাতে বসেছেন, এটা একটি জান্নাতের টুকরায়, যে যা মাহফিল আসলে গুনার বোঝা নিয়ে যাওয়ার সময় গুনার বোঝা নেকিতে পরিণত হয়ে আপনারা ব্যস্ত টিকিট নিয়ে যাওয়ার কথা কিতাবে আছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত রোর হরাক নিয়েছেন, অনুধাবন করেছেন, এহসাস করেছেন। এখন স্বল্পমাত্রা আপনাদের ফ্যাডের খোরাক আপনাদের কাছে গিয়েছেন। এটা তবুরুক, অন্য খানাপিনার চাইতে এটা একটু ব্যতিক্রম, পুরো ব্যতিক্রম, ভিন্ন। এটা তবুরুক, ঈদ মিলাদুন নবীর তবুরুক। এটা যদি কেউ নিয়ত করে খায় ব্যারাম কি হয়ে যাবে? শাফা হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো অনেক বক্তার কিছু ওয়াজ আমি নোট করেছি মনে মনে, লিখি নেই, সময় পাইলে বলবো বলে, কিন্তু দেখতেছি সময় এটা আমাকে বলতে দিচ্ছে না, যেহেতু রাত হয়েছে। আমাদের নামাজ ফরজ, নামাজ ফরজ, ফজরের নামাজের দাম অনেক কথা, এগুলো বলবো না। তো রিজিকের জন্য আল্লাহর প্রিয় মাহবুব ইরশাদ করেছেন, তিনটা কাজ করলে রিজিক কি হয়ে যায়? বাড়ে যায়। হায়াত বাড়ে যায়, হায়াতও বাড়ে, রিজিকও বাড়ে। তন্মধ্যে যে কোনো কাজ নিয়ামত পাওয়ার পরে কি করা? শুকরিয়া আদায় করা। আর হানাফিনা কম খাওয়া, ওই বক্তায় বলেছেন, হানার কথা বলেছেন, কিল্লত তোয়াম, কিল্লত নম, কিল্লতুল কালাম। অযথা কথা কম বলা, বেশি ঘুম না যাওয়া, বেশি আহার না করা। হাদিসটা খেয়াল করবেন। প্রথম নম্বর হচ্ছে যারা শুকরিয়া আদায় করে, উভয় অবস্থা, দুঃখে সুখে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কম খাওয়া। তৃতীয় নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে কি করা? সম্পর্ক রাখা। মা বাবার ওসিয়ত করক বা না করক, আত্মীয়দের সাথে তারা বাতিল না হলে, সুন্নি হলে, সুন্নি আত্মীয় হলে তাদের সাথে কি সম্পর্ক ঠিক রাখা। তাদের হায়াত বাড়ে যাবে, রিজিকও বেড়ে যাবে। তা আমরা আজকে ভালো কাজ করতে গিয়ে আমরা অনেক দুনিয়াবি স্বার্থে অন্যায় কাজ করি। তখন আমাদের ঈদ মিলাদুন নবী আমাদের পক্ষে সুপারিশ করবে না। এই জন্য আমরা একটা করে আরেকটা ওইদিকে করলে কাজ হবে না। যে আরেকজনের হক, পরের হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, এলাকার হক, রাস্তার হক, ফিরের হক, আলেম ওলামাদের হক, গরিবদের হক, মসজিদের হক, মাদ্রাসার হক, ইমামের মুয়াজ্জিনের হক। আমাদের চরণদ্বীপের কথা বলতেছি, এখানের কথা বলতেছি না আমি। ফখরুল এফারে একটা মসজিদ, এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। মাহাতুর মোহাম্মদ বলেছেন, যেই মুসলমান অনৈক্য হবে কি নিয়ে? ধর্ম নিয়ে মানুষের ভেদাভেদ হয়ে যাবে। সব কাজে ঠিক, কিন্তু মসজিদের বেলায় এটা আমাদের মসজিদ, এটা তোমাদের মসজিদ, এগুলো মসজিদে দেরার বলে। মসজিদে দেরার অনেক হুকুম। বর্তমানে মসজিদগুলো নামাজ আদায় হবে কিনা জানি না, বড় আলেমদের থেকে ফতোয়া নিবেন। আলেমরা আবার আসে মসজিদ উদ্বোধন করে। ওরা বলে না যে মসজিদ এখানে জায়েজ হবে না, এখানে নামাজ হবে না, একথা আলেমরা বলে না, উদ্বোধন করে চলে যায়। এই মসজিদ আমাদেরকে ডিবেট করতেছে। তো মসজিদের ইমামের বেতন, মসজিদের হক, মসজিদের
পাওয়া ধাওয়া এগুলো সম্পূর্ণ যদি আদায় না করে আমরা ইনশাআল্লাহ কি হবে, মুআহাদা হবে পরস্পর। হ্যাঁ, মুসলমান পাইছে পাইছে, আচ্ছা আচ্ছা, সবাই পাইছে। ইনশাআল্লাহ আপনারা এই ইন্তজামি কমিটির জন্য দোয়া করবেন, পরস্পর এক আরেকজনের জন্য দোয়া। আল্লাহ পাক আমাদের সকল কবুল করে, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। हम गुनाहगारों का तेरी मेहरबानी चाहिए, सब गुनाह बोले जाएंगे, रहमत का पानी चाहिए। बख्श दे हमारे माँ बाप को तमाम गुनाहों के रब्बे करीम, सरवर आलम जनाब मुस्तफ़ा के वास्ते नमाज मोहब्बत अदा कर रहा हूँ, तुम्हारे लिए मैं दुआ कर रहा हूँ। गुनाहों के इश्ते डुबा दे खुदाया, के रहमत का दरिया बहा दे खुदाया। ऐ मौला मुनीब, नीचे नजर में जाने एक रात गभीर হয়েছে মৌলা, তোমার বান্দারা তাহাজ্জুদ গুজারের সময় হয়েছে মৌলা। এই গভীর রাতের উসিলায় তোমার বান্দারা যারা আমি গুনাহগারের সাথে হাত উঠাইছে মৌলা, আল্লাহ তাদের দিকে তাকাইয়ে তোমার মকবুল ওলি আকরামদের দিকে তাকাইয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ সগীরা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মা বাবা, আল্লাহ 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 রসুলের পরে মা বাবা বড় ওলি, আল্লাহ প্রত্যেককে মা বাবা খেদমত করার তৌফিক দান করো মৌলা। আল্লাহ মিথ্যা ছেড়ে আল্লাহ সত্যের উপরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের হক কথা বলার তৌফিক দান করো, সমাজে শান্তি বিরাজমান করার তৌফিক দান করো। বিশ্বসহ বাংলাদেশের জমিনকে হেফাজত করো মৌলা। আল্লাহ আমাদেরকে আকায়েদে আহলে সুন্নাতের উপরে আমার কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা দেশে বিদেশ থেকে আল্লাহ হাত প্রসারিত করেছে, সকলের জিন্দেগি মোবারক জিন্দেগি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক হায়াত দেবা তবিরা দান করো আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন মা মুরব্বী যারা কবরস্থ আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। তোমার প্যারা মাহবুব নবী সহ আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল সাহাবা একরাম খোলাফা রাশিদা ওলি গোস কুতুবদের আল্লাহ রুহে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাঁচগানা নামাজ আদায় করার তৌফিক দান করো মাওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।